নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির চবড়ি ও মেটে দিয়ে এঁচোড়। একটা এঁচোড়, এটাকে ভালো করে আমি কেটে নেব। প্রথমে 4 ভাগ করে, তারপর এঁচোড় যেইভাবে সাধারণত কাটা হয় তার খোসাটা ফালিয়ে তার সেই রকমভাবে এঁচোড়টা কেটে নেব। এঁচোড়ের নিচের যেই খোসাটা ওটা প্রথমে কেটে ওপরের শিটটা কেটে ছোট ছোট পিস করে এঁচোড়টা কেটে নেব। অনেকে এই শিটটা রান্না করে, কিন্তু এই শিটটা সেদ্ধ করার পরও শক্ত হয়ে থাকে, তাই এই শিটটা ফেলে দেব। এই রকমের সাইজের মতো করে এঁচোড়টা কেটে নেব। একই রকমভাবে এঁচোড় আলু একই রকম সাইজ করে নেব। এঁচোড় কাটা হয়ে গেছে, এবার আলুগুলো ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি, মেটেও চবড়িও একই রকমভাবে কেটে নিয়েছি। এইবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তেলটা প্রথমে গরম হয়ে গেলে তারপর আলুটা দিয়ে ভাজা করে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। নুন ও হলুদ দিয়ে দেব। তারপর বেশ ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা হাফ ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়গুলো, সেই এঁচোড়টা দিয়ে দেব। দিয়ে আলু ও এঁচোড় একসাথে ভালো করে ভেজে তুলে নেব। ও আরেকটা কথা, এঁচোড়ের থেকে আলুর সাইজটা একটু বড় রাখবো, না হলে এঁচোড় সেদ্ধ হওয়ার আগে আলু সেদ্ধ হয়ে গলে যাবে। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেজপাতা, শুকনো লঙ্কা ও গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা প্রথমে হালকা লাল করে ভেজে নেব। এবার বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, নুন হলুদ, শুকনো লঙ্কা বাটা, যাবতীয় যা মশলা দেওয়া হয় সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হয় রান্না তত টেস্ট হয়। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। আর জিরে বাটাটা একটু পরে দেব। দিয়ে এবার ভেজে রাখা আলু ও এঁচোড় ও তেল আর মেটেটাও একসাথে দিয়ে ভালো করে সব কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে ভালো করে এঁচোড় আলু ও মেটে সেদ্ধ করে নেব। ফুটে গেছে তরকারিটা, কত সুন্দর রঙটাও এসছে। আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।